নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। এসির বিদ্যুতের বিল কিভাবে কমানো যায় সেই ভিডিওটি প্রায় 20 লক্ষ মানুষ আমাদের ফেসবুক পেজে দেখেছেন। তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের পজিটিভ কমেন্ট আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমরা চেষ্টা করব প্রতিদিন জীবনে চলার পথে যেই বিষয়গুলি বিভিন্নভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সেই ধরনের ভিডিওগুলি তুলে ধরা। আসুন আলোচনা করা যাক আজকের ভিডিওটি নিয়ে। বর্তমান জীবনে আমাদের কাছে মোবাইল ফোন একটি বিশেষ গুরুত্ব পেয়েছে। একটি মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান যে জিনিসটি প্রয়োজন হয় তা হলো সিম কার্ড, যেটা যে কোনো টেলিকম কোম্পানির হতে পারে। একটি সিম কার্ড নেওয়ার সময় আমাদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার হয়। সেই আধার কার্ডের ডিটেল ব্যবহার করে টেলিকম কোম্পানিগুলি আমাদের নামে সিম কার্ডটি দিয়ে থাকে। অনেক সময় কোনো ব্যক্তিগত কারণে আমরা সিম কার্ড বন্ধ করে দেওয়ার জন্য টেলিকম কোম্পানিগুলির কাছে আবেদন করে থাকি। আমরা তখন মনে করি ওই নাম্বারটি হয়তো আর আমার নামে অ্যাক্টিভ নেই। এই জিনিসটা সবসময় সঠিক হয় না। অনেক সময় আপনার অজান্তে আপনার আধার কার্ড দিয়ে আরেকটি মোবাইল সিম কেউ ব্যবহার করছে, যেটা আপনার পক্ষে জানা কোনোভাবেই সম্ভব নয়। সেই অজানা নাম্বারটি যেটি আপনার নামে অ্যাক্টিভ রয়েছে সেটি হয়তো কোনো অসৎ উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব আপনার নামে কতগুলি সিম কার্ড অ্যাক্টিভ আছে, যদি থাকে কিভাবে অনলাইনে জানতে পারবেন এবং কিভাবে পুরোপুরি সেই সিম কার্ডটি বন্ধ করবেন। এই জিনিসটি করার জন্য কিছু নিয়ম স্ক্রিনে আমরা দেখাবো, আপনারা সেটি ভালো করে খেয়াল করুন। প্রথমে আপনি আপনার মোবাইলে গিয়ে বা আপনার ল্যাপটপে গিয়ে কোনো একটি ব্রাউজার খুলে tefcov.sanchasati.gov.in এইটি টাইপ করবেন এবং এন্টার করার পর টেফকপের পোর্টালটি খুলে যাবে, যেটা হলো একটি গভর্নমেন্ট টেলিকম ওয়েবসাইট। দেখতে পাবেন ওখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছে। আপনি এবার আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি, যেখানে ওটিপি আসতে পারে, সেখানে দেবেন। আপনি ওখানে ক্যাপচা টাইপ করে ক্লিক করবেন। ক্যাপচা সঠিক হলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে ওটিপির জায়গায় দিতে হবে। তারপর লগ ইন বোতামে ক্লিক করবেন। এরপর একটা নতুন পেজ দেখতে পাবেন, যেখানে একদম ওপরে লেখা থাকবে মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইয়োর নেম। এরপর দেখতে পাবেন যে কটি মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে মোবাইল নাম্বারগুলির পাশে 3টি কলমে, যেখানে এক একটিতে লেখা আছে নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড। এবার আপনার দেখে নেওয়ার পালা কোন নাম্বারগুলি বর্তমানে আপনি ব্যবহার করছেন, কোনগুলি ব্যবহার করছেন না, সেটাকে চাইলেই বন্ধ করতে পারবেন। কিভাবে করবেন? এবার যদি দেখেন এমন একটি নাম্বার যেটা কোনো দিনই ব্যবহার করেননি, তাহলে বুঝবেন অন্য কেউ আপনার আধার নাম্বার ব্যবহার করে সিম কার্ডটি ব্যবহার করছে। ওই নাম্বারটি সিলেক্ট করে নট মাই নাম্বার অপশানটি বেছে নিয়ে রিপোর্টে গিয়ে ক্লিক করবেন। এরপর আপনার কম্পিউটার স্ক্রিনের উপর একটি পপ আপ মেসেজ আসবে, টিকিট আইডি রেফার নাম্বার। এই নাম্বারটি দিয়ে আপনি পরবর্তীকালে যে আপনি রিপোর্ট করেছেন সেটি সম্বন্ধে জানতে পারবেন। অজান্তে যদি আপনার কোনো সিম কার্ড কেউ ব্যবহার করে থাকে, আপনি সেটিকে পুরোপুরিভাবে বন্ধ করতে পারবেন। প্রত্যেকের এই বিষয়টির উপর নজর দেওয়া, কারণ আপনার নামে কোনো ফোন নাম্বার যাতে কেউ অসৎ উপায়ে ব্যবহার না করতে পারে, সেটার জন্য আপনার সাবধান হওয়া খুব প্রয়োজন। আজকে মোবাইল ফোন দিয়ে যে কোনো মানুষ যে কোনো ধরনের অপরাধ করে থাকতে পারে। আপনি যাতে সেই অপরাধের শিকার না হন, এই বিষয়ে আপনার লক্ষ্য রাখা দরকার। আপনারা এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন, সবাই যাতে এই বিষয়টি জানতে পারে এবং সতর্ক হতে পারে। এই ধরনের আরও অন্য কোনো বিষয় নিয়ে জানতে চান, আলোচনা করতে চান, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানার চেষ্টা করব সেই বিষয়গুলি তুলে ধরা। এখানে আমরা আজকের ভিডিওটি শেষ করলাম। আরও অন্যান্য খবরের সাথে নিজেকে আপডেট রাখার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।